এনাফ এনাফ ইজ এনাফ এরকম বক্তব্যই বা এরকম অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। কেননা বিডিআর বিদ্রোহের বিষয়ে জনমনে যে সমস্ত আজে বাজে কথাগুলো বা যে সমস্ত বাজে ধারণাগুলো ছিল, এই সমস্ত ধারণাগুলো দূর করার জন্যই তিনি এরকম একটা অভিব্যক্তি কিন্তু ব্যক্ত করেছিলেন। এখন গত 30শে নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দরবারে যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশন তাদের কাগজপত্র জমা দিয়েছেন, প্রতিবেদন জমা দিয়েছেন। সেই প্রতিবেদনের আলোকে আমরা আলোচনা করতে চেষ্টা করব এই বিষয়গুলো। দর্শক, চলুন শুরু করি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সবশেষে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দর্শক, 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষাপটে তখন কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু তখন রাষ্ট্রীয় ক্ষমতায় সদ্য নির্বাচিত একটা সরকার। সেই সরকার তাদের ক্যাবিনেটও গঠন করতে পারেনি তখন। এর ভিতরে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে বলা হচ্ছিল যে বিডিআর বিদ্রোহের ঘটনা সংঘটিত হয়েছে। কেউ কেউ এটাকে বঞ্চিতদের অধিকার হিসেবে দেখতেছিলেন, যে যার যার মতো করে বর্ণনা করেছিলেন। কেউ কেউ এটাকে ভারতের কাজ বলতেন, কেউ কেউ এটাকে আওয়ামী লীগের চাল বলতেন, কেউ কেউ এটাকে বিএনপি সমর্থিত যে সমস্ত সেনা অফিসাররা আছেন তাদের কাজ, ইত্যাদি ইত্যাদি ব্যাপক থিওরি এখানে প্রচলিত ছিল। এখন এই সমস্ত কনস্পিরেসি থিওরিগুলো আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এর বিষয়ে আমরা এখনও ধারণা পাইনি। তবে গেল 30শে নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দরবারে তদন্ত প্রতিবেদনের বা তদন্ত কমিশনের প্রধান ব্রিগেডিয়ার আলম বজলুর রশিদ ব্রিগেডিয়ার জেনারেল আলম বজলুর রহমান যে প্রতিবেদন জমা দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই বিডিআর বিদ্রোহের ঘটনায় দল হিসাবে দায়ী আওয়ামী লীগ দলগতভাবে। তবে এর সাথে ভারতের নামও তিনি উল্লেখ করেছেন যে পার্শ্ববর্তী দেশ এর সাথে জড়িত। এখন এই যে বিডিআর বিদ্রোহের ঘটনায় তিনি আওয়ামী লীগকে দায়ী করেছেন দলগতভাবে, পার্শ্ববর্তী দেশ ভারতকে এখানে টেনে এনেছেন। পাশাপাশি আওয়ামী লীগের সাবেক যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শেখ ফজলে তাপস, তিনি কিন্তু এর আগে অর্থাৎ মেয়র হওয়ার আগে তিনি ছিলেন ধানমন্ডিতে ঢাকা 10 আসনের এমপি। এখন সেই হিসাবে ফজলে তাপস নাকি মূল সমন্বয়কারী হিসেবে ছিল, এইটাই তদন্ত প্রতিবেদনে জমা দেওয়া হয়েছে। দর্শক, এখানে অনেকগুলো বিষয় এখানে মনে হচ্ছে জনগণের মন থেকে বা জনগণের মুখে যেটা প্রচলিত ছিল বা সাধারণ যে কনস্পিরেসি থিওরি ছিল, সেই থিওরি থেকে মনে হচ্ছে যেন ওই থিওরি দ্বারা প্রভাবিত হয়ে আমাদের তদন্ত প্রতিবেদন যারা করছেন বা কমিশন ছিলেন, তারা এই সমস্ত বিষয়গুলো নিয়েছেন। কেননা আপনারা জানেন, এই যে বলা হচ্ছে যে সেখানে যখন এরকম ঘটনা ঘটছে, বিদ্রোহের ঘটনা ঘটছে, তখন নাকি এই 10-12 জনের 20 জনের মতো একটা দল এখানে মিছিল দিতে দিতে ওই পিলখানায় ঢুকেছিল নাকি। সেখান থেকে ওই মিছিল যখন বের হওয়ার সময় সেখানে নাকি 200 থেকে 250 লোক সেখান থেকে একসাথে বের হয়েছে। দর্শক, এটাই লক্ষণীয় বিষয় যে 200 এখানে 20 জন ঢুকলে 200 থেকে 250 লোক যদি বের হয়, তাহলে অতিরিক্ত লোকগুলো অবশ্যই সেখানকার বাসিন্দা। এখন যখন এরকম ঘটনা সেখানে ঘটছে সেখানে সেনা সদস্য হত্যা হচ্ছে বা সেখানে গোলাগুলি চলতেছে, এখন এই মুহূর্তে স্থানীয় যারা আওয়ামী লীগ ছিলেন তারা মিছিল নিয়ে সেখানে যাওয়ার বিষয়টা কতটা সাহস করবেন, এটা নিয়ে কিন্তু আমার নিজের কাছে সাধারণভাবে একটা প্রশ্ন ওঠে। কেননা এত সাহস আসলে অস্ত্রের মাঝে যায়, যতই আপনি সাহসী হন না কেন, যে বন্দুকের সামনে যায় আপনার নিজের জীবন আপনি নিজে বিপন্ন করতে চাইবেন না। যাক, তদন্ত প্রতিবেদনে কিন্তু এরকম উল্লেখ করা আছে, সেই বিষয়টা এখানে বললাম। আর মূল সমন্বয়কারী হিসেবে শেখ ফজলে তাপসের কথা উল্লেখ আছে। এখন
শেখ ফজলেনুর তাপস তিনি কিন্তু সেনাবাহিনীর কেউ নন। এখন আপনারা জানেন সেনাবাহিনী বা বিডিআর বা পুলিশ এই সমস্ত বিষয়ের এদের ভিতরের কাজগুলো সাধারণত যারা করতে পারে, বুঝে, জানে, তারা এই বাহিনীর সদস্য, সাবেক সদস্য হলে এই সমস্ত কাজগুলো তারা ভালো করতে পারে। কিন্তু শেখ ফজলেনুর তাপস সিভিলিয়ান পার্সন ছিলেন, সাধারণ পার্সন ছিলেন। এখন এই সাধারণ পার্সন থেকে তিনি কিভাবে এখানে সমন্বয়কারী ভূমিকা পালন করেছেন সেটা আসলে তদন্তকারী টিম বা ওই কমিশন তারাই ভালো জানবে। এখন যেটাই হোক, এই যে জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলেছিলেন এনাফ এনাফ ইজ এনাফ, এখন তারা সেই এনাফ এনাফ ইজ এনাফ এই কথা আর থাকবে না। কেননা এই যে নতুন করে তদন্ত কমিশন যে কথা দিয়েছে, যেই এখানে প্রতিবেদন দিয়েছে, এখন সকলের মুখে কিন্তু এই সমস্ত প্রতিবেদনের বাসনগুলো বা কথাগুলোই আসবে। এখন এই যে তদন্ত প্রতিবেদনের বিষয়টা আসলে দেশের জনগণ, দেশের মানুষ কিভাবে নেয়, সেনাবাহিনী কিভাবে গ্রহণ করে, অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক মহল আছেন তারাই প্রতিবেদনটা কতটুকু বিশ্বাস করে, সেটার উপরে নির্ভর করবে এর কার্যকারিতা। এখন তদন্ত প্রতিবেদনে যারা ছিলেন তারা তো বলতেছেন যে এটা আন্তর্জাতিক মানে একটা বিষয়, এটা একটা আন্তর্জাতিক গবেষণাপত্র হিসেবে কাজে লাগবে বলে তারা মনে করেন। এখন তারা সেটা বলেছেন যে এত মাস পরে আসলে তদন্ত করার কারণে অনেক প্রমাণ লোপাট হয়েছে, অনেক ব্যক্তিগণ বিদেশে চলে গিয়েছেন। হ্যাঁ, এটা সত্য, অনেকে বিদেশে চলে গিয়েছেন, দেশে নাই, কেননা অনেক বছর আগের ঘটনা তো। এখন তারা যেই সাবেক যে সমস্ত ব্যক্তিগণ অল্প অল্প করে গবেষণা করেছিলেন এই বিষয়ে, সেখান থেকে নাকি তথ্য নিয়েছেন এরকম কথা বলা হচ্ছে। আর একটা বিষয় আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, তারা নাকি একজন ব্যক্তির কাছ থেকে 8 ঘন্টার মতো, মানে 8 ঘন্টা বসে এই বক্তব্য শুনেছিলেন, যেটা আমার কাছে একটু বিস্ময়কর মনে হচ্ছে। যাক, যেটাই হোক না কেন, এই যে শেখ ফজলেনুর তাপসকে এখানে সমন্বয়কারী হিসেবে এবং আওয়ামী লীগকে দলগতভাবে দায়ী করে যে তদন্ত প্রতিবেদন দিছে, এখন আওয়ামী লীগের সমর্থনে যারা আছেন বা আওয়ামী লীগ দলগতভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, তারা এটা বিষয়ে কী প্রতিক্রিয়া দেয় আমরা এখন সেই আশায় থাকলাম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত বের হলে আমরা তখন সে বিষয়ে আলোচনা করব। এখন যতটুকু আমরা পেয়েছি ওই বিষয়ে আলোচনা করতে চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।